আসসালামু আলাইকুম। গত পর্বে যারা বিডিসি মার্কেটের আপডেট দেখেছে তারা হয়তো বুঝতে পেরেছে যে বিডিসি মার্কেট কেন পাম্প করলো বা কী জন্য পাম্প করতেছে বা কতটুকু পাম্প করতে পারে। এখন মোরাল অফ দ্য স্টোরি আপনারা এই দুইটা গ্রিন পোর্শনটা বুঝতে পারেনি, তো এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে জোন থেকে এই লেভেল আপ থেকে এই যে একটা পাম্প আসছে, হ্যাঁ, দেন এই যে লেভেল আপ রয়েছে না ভাই, এই লেভেল আপ থেকে সেম টু সেম সেই পাম্পে আসবে। এবং এটা আগের ভিডিওতে আমরা বলছি যে এখান থেকে হয় রিট্রেসমেন্ট নিয়ে বড় পাম্প করবে, নয়তো ফ্যাক্ট ব্রেকআউট করার পর মার্কেট নেগেটিভ করবে। সো আপনি এই দুইটা জিনিস গত পর্বে আপনাকে বলে দেওয়া হয়েছে। এখন মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে এই কয়েনটা কোথায় যাবে। দেখুন, এই কয়েনের সাথে আপনার কোনো তারতম্য নেই, কারণ আপনি বিটিসি মার্কেটে ট্রেড করেন না, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলতেছে বুল মার্কেট বুল মার্কেট বুল মার্কেট, ইয়েস বুল মার্কেট, বাট কোন কয়েনগুলো? নিউ পেয়ারের কয়েনগুলো, যে কয়েনগুলো আপনি নামও শুনেন, ব্যানানা 3S এরকম, ঠিক আছে, ভিআরএ, তারপরে আপনাকে আমি আরও বলতে পারি এই কয়েনগুলো না, ভিআইসি এই কয়েনগুলো। তো এগুলো কয়েনে তো আমরা নামে জানি না, এগুলো তো আমরা ইনভেস্টমেন্টে করিনি, আমরা করেছি কি সোল এক্সআরপি, নর্মাল বেসে সোল এক্সআরপি, ঠিক আছে। আপনি যদি দেখেন যে নর্মালিভাবে প্রিভিয়াস যে পাম্পটা এসেছিল এখান থেকে সোল টোকেনের, এখান থেকে যে সোল টোকেনের কত পার্সেন্ট? 14-15%। আপনি এখানে দেখেন ঠিক 14-15% পাম্প এসেছে, অর্থাৎ 13%-এর মতো পাম্প এই লো থেকে এসেছে। তো প্রিভিয়াস যে পাম্পটা এই কয়েনের ভেতর এসেছিলো, সো সেম এখনও ওই পাম্পটা এসেছে। সো প্রিভিয়াস পাম্প আসার পর মার্কেট কী করছে? সাস্টেনেবল বা ডাউন করছে। সো এখান থেকেও মার্কেট ডাউন করবে প্রত্যেকটা। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আর কি ক্রিয়েট করতেছি বা যে বিষয়টা আমরা বলার চেষ্টা করব তা হচ্ছে যে আপনাকে যদি বলে যে ভাই এটা বুল মার্কেট বা এটা এমন এইটা এমন, ভাই দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি কারো কথায় বা আমার কথায় কারো কথায় কান দেবেন না। তার আগে আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে ভাই মার্কেটের কন্ডিশন কী এবং মার্কেট কী হইতে পারে। প্রথম কথা হচ্ছে যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে গতকাল, কথা বোঝেন, গ্যাপ আপ ওপেন হয়েছে গতকাল। তো এই গ্যাপ আপটাকে ফিল আপ করবে, এই গ্যাপ আপটা ফিল আপ করবে। এখন বড় কথা, অনেক নিউ পেয়ারের কয়েন আছে, ওরা পাম্প করুক বা পাম্প করতে পারে, কিন্তু আপনি তো হোল্ড করছেন অ্যাডা এক্সআরপি, আপনি হোল্ড করছেন ডোজ টোকেন, শিপ টোকেন, ঠিক আছে, এক্সএলএম, এগুলো তো করছেন, এগুলো কিন্তু সেরকম কোনো পাম্প করেনি। আপনি হয়তো দেখতেছেন করবে, ভাই করবে, পাম্প করবে, আমি এটা বলবো না। আমার কথা হচ্ছে যে মার্কেটের সিমটমটা আপনাকে দেখতে হবে। এখন গ্রিন দেখাইতেছে 4-5 দিন ধরে গ্রিন, আপনি যা করতেছেন সবই প্রফিট। ভাই এইভাবে আর 2-3 দিন থাকুক, 4-5 দিন থাকুক, আপনি দেখতে পারবেন একটা বড় একটা ডাউন আসবে, যে ডাউনে আপনি ভয় পাবেন। এখন এই যে এটাকে কি ফেয়ার ভ্যালু গ্যাপ বা হ্যাঁ গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা কি এখনই ডাউন করবে? জি না, দেখবেন যে আরও 1-2 দিন এরকমই রাখবে মার্কেট, আপনাকে বুঝাতেই দেবে না যে মার্কেট নেগেটিভ হবে, এরকমই রাখবে। আপনাকে আমি আগে কি অগ্রিম একটা কথা বা অগ্রিম একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি, এমনটা না যে আপনি এটাই করবেন। আপনাকে জাস্ট এটা মনে রাখতে হবে, আপনি এমন অন্ধভাবে ট্রেড করতে যাবেন না যে কোনো সময়, কারণ এখন মার্কেট পাম্প করবে, হয়তো আরও করবে 2 দিন 3 দিন, দেখবেন আচমকা একটা ক্যান্ডেল আপনার এই গ্যাপ আপ ফিল আপ করবে। ফিল আপ করার পর দেন বোঝা যেতে পারে মার্কেট কী বিহেভিয়ার করতে পারে বা আমরা কি দেখতে পারি এটা পরে। বাট আচমকাই করবে, যে আচমকাতে আপনার এই 7 দিনে যার যত প্রফিট ছিল সব লসে কনভার্ট করে বরং নিজের মানে পোর্টফোলিও থেকে লস ক্রিয়েট করবে। আপনি জাস্ট দেখিয়েন, আপনাকে আমি এইটা বললাম। তো এখন বিটিসি মার্কেটের কথায় আর একটু আসি, যে মার্কেটটাকে আমরা কিভাবে দেখতেছি বা কিভাবে দেখা যেতে পারে আমরা এই মার্কেটটাকে। এখন প্রথম কথা হচ্ছে যে প্রিভিয়াস যে একটা পাম্প বা প্রিভিয়াস যে একটা মার্কেট পজিটিভ হয়েছিল, আমরা এমনটাই দেখতে পেরেছি। আর এটা তো অনেক আগে থেকেই বলা হচ্ছে যে ভাই এই বিডিসি ভাই 135K, 125K, 120K এগুলো হবে, বা 150Kও কথাও বলা হচ্ছে হবে। ভাই হবেই, এটা বলার কিছু নেই। কিন্তু আপনি আমি ইনভেস্ট বা অ্যানাদার পারসন ইনভেস্ট করতে পারে। দেখুন, বাইং করে আপনি কখনোই একটা হোল্ড প্ল্যান করতে পারবেন না বিডিসিতে, কারণ এটা প্রচুর ভলাটিলিটি। যেমন আপনাকে নর্মালভাবে যদি বলি যে এই জোন থেকে এই জোনে পাম্প করছে এরা 1x, কথা বোঝেন, 1x। এখন এই জোন থেকে কত পার্সেন্ট পাম্প করছে? ধরেন 50-60% পাম্প করছে। তো এটা আমি 1x-এ ধরতেছি, কথা বোঝেন। আমি যদি 1x-এ ধরি তাহলে এই প্রাইসটা কই যাইতেছে দেখেন, এই প্রাইসটা কই যায়? 1,50,000, 1,50,000।
আপনি বুঝতেছেন কেন আমরা 1,50,000 বা 1,30,000 যাই? আর 30,000 কেন বলতেছি কথা বোঝেন, এটা তো 50% পাম্প করছে। আমার কাছে যদি 50% পাম্প করে এই জোনটার 50%, তাহলে এখানে যেখানে আছে এখানে তাহলে 115 থেকে 16%, সরি 1,15,000 থেকে 16,000 অ্যাজ ইউজুয়ালি যদি 50%, 50-60% নর্মালিভাবে আপনি ভেবে থাকেন বা আমরা ভেবে থাকি, বিষয়টা এরকমই কিন্তু নর্মাল থিওরি। তো এই কয়েন প্রপারলি এখন কোথায় যাবে, কিভাবে যাবে, এটা বলা মুশকিল। তবে এইটা আমি মনে করি যে বেসিক্যালিভাবে আমার মতে যে একটা বেসিক পাম্প হওয়ার রিজন বা পাম্প হওয়ার সিমটম ছিল, এটা পাম্প হয়েছে। এখন দেখুন এখানেও একটা বড় র্যালি করছে, এখানে সাইডওয়েজ ক্রিয়েট করছে, অ্যাগেইন এইটার 50% তো পাম্প করবেই। আমার কথা বোঝেন, এটার 50% যদি আপনি ধরেন, আমি ধরলাম যে 40%, হ্যাঁ এখান থেকে 40% যদি ধরি তাহলে এটার 50% আপনি দেখতে পারেন অলরেডি ক্রিয়েট করছে। আপনি যদি এই লো থেকে এই লো ধরেন তাহলে আমি নর্মাল হিসাবে আমি বলতে পারি যে এই লো থেকে এই লো 50% অলরেডি হয়। 1,20,000, 1,18,000 এরকম হয়। এর উপরে কত পার্সেন্ট যাবে এমনটা বলা যাবে না যে 50%, মানে ওভারঅল যদি 50% আমি ধরি এইটা এভারেস্ট, অ্যান্ড এইটা যদি টোটালি 100% দেয় তাহলে আমার এখানে চলে আসবে 1,30,000। তো দেখা যাক 1,30,000 আসে না 1,20,000 থেকে নর্মালিভাবে এর থেকে একটা, হ্যাঁ অবশ্যই গ্যাপ আপটা ফিল আপ করার জন্য একটা নেগেটিভ করবে, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা, যাই করেন হ্যাঁ অবশ্যই একটু স্মরণ রাখবেন যে না ভাই রাত্রে বাইং করে শুয়ে গেলাম, সমস্যা কি, বিটিসি তো পাম্প করতেছে, নো এরকম মনোভাব রাখিয়েন না। যে কোনো টাইমে একটা বড় লিকুইডিটি করবে, যেখানে অ্যানাদার আল্ট কয়েন শুরু করে বা যে কোনো কয়েন মেজর বেয়ারে সব কয়েনগুলো নেগেটিভ করবে। সো বি কেয়ারফুল, অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে। তবে এই যে জোনগুলো আপনি হয়তো নর্মালি বুঝতে পারতেছেন যে ভাইরা কীভাবে এই জোনগুলো ক্রিয়েট করতেছে, এর জন্য একটা লাইন আছে যে এই ইয়েটা আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে দিলাম, অ্যান্ড এটাই আমি এখান থেকে নর্মালিভাবে এই হয়ে দিলাম, ঠিক আছে। এই যে পোর্শনটা আছে, যেটা পোর্শন বলি আমরা, এই পোর্শনটাই এখানে অলরেডি পজিটিভ করছে, মানে সেম টু সেম আমি এই হাই, আর এটা আমি ধরতে পারি যে কোনো কিছু যে ভলাটিলিটি, ইয়েস। দেন এই ভলাটিলিটি, দেন এখানেও একটা ভলাটিলিটি হবে, দেন আবার হয়তো এরকম পোর্শন বা এরকম ছোটো পোর্শন আবার একটা পজিটিভ করবে, ঠিক আছে, এরকম ভাবতে পারেন। তবে 1,20,000 এরকম নর্মালিভাবে ধরি, এটাই একটা বেসিক একটা নর্মালি লিকুইডিটি করার জন্য, কারণ একটা গ্যাপ আপ আছে। আপনি হয়তো বুঝতে পেরেছেন বিডিসি কী চায়, কী করতে চায়। আপনিও বিডিসির সাথেই একটা ট্রেড প্ল্যান ক্রিয়েট করেন, অবশ্যই ঘুমানোর আগে বুঝে শুনে।